যে আসলে ওনার সাথে আপনার সম্পর্কটা কতদিনের এবং সম্পর্কটা কেমন? এই ২ বছর। ২ বছর যাবত। আমরা কথা বল না। আচ্ছা, ওনার সাথে আপনার সম্পর্কটা আসলে কেমন? আপনি কেমন ভাবে দেখেন সম্পর্কটাকে? অনেক ঘনিষ্ঠ। অনেক ঘনিষ্ঠ। মানে আপনি কি এখন তার সাথে আলটিমেটলি থাকতে চান? জি। আপনার তো বাচ্চা আছে? 10 বছর বাচ্চা আপনার তো 10 বছরের বাচ্চা আছে, আপনার হাজবেন্ড আছে। এখন তাদেরকে রেখে আপনি যদি ওনার সাথে থাকতে চান, বিষয়টা কেমন? মানে আপনার তো একটা বাচ্চাও আছে। মানে বাচ্চার প্রতি আপনার কোনো ইয়া নাই, মানে অ্যাট্রাকশন টান নাই? ছিল বিধায় যে এইবার আমি ধরে নিতে আসছি। বাচ্চাকে নিতে আসছে, হ্যাঁ নিয়ে যাইব। এটা নিয়ে ওনাকে নিয়ে চলে যাবেন আপনি? মানে এরকমটা কেন হলো? বেসিক্যালি আমরা দেখি যে একটা ছেলের প্রতি অ্যাট্রাক্টেড হয় বা ছেলের প্রতি ইয়া হয়। আপনি ওনার প্রতি কেন আসলে ইয়া হইলেন? ওনার প্রতি কেন দুর্বল হইলেন? বলেন তো, শুনি, আমরা শুনি, ফ্যামিলি শুনি। আমরা দুজন একসাথে থাকবো। দুইজন একসাথে কেন থাকবেন? একটা ছেলে একটা মেয়ে বিয়ে হয়, একসাথে থাকে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু একটা মেয়ের সাথে থাকে, এটা তো স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। এটা কেন করবেন আপনারা? এটা আল্লাহর ইচ্ছা। এটা আল্লাহর ইচ্ছা। এই যে মানুষ যে এই যে আপনার যে বিয়ে হয়েছে, তাহলে এখন আপনার হাজবেন্ড আসলে আলটিমেটলি কি করবে? উনি কিভাবে থাকবে বলেন? সেটা আমি জানি না। আচ্ছা, এটা যে মানুষ আসলে খারাপ বলতেছে, এটাকে আপনি কি বলবেন? বলো কে কি বললো এটা আমার দেখা বিষয় না। এটা আপনার পরিবার চাচ্ছে, সবাই তো চাচ্ছে যে আপনি আপনার হাজবেন্ডের কাছে চলে যান, হ্যাঁ, এরকমটা না হোক। আপনি কি আপনার পরিবারের বিষয়গুলো দেখবেন না, যে পরিবারের না, সবাই যে চাচ্ছে এই বিষয়গুলোকে গুরুত্ব দিবেন না? না। আরেকটি বিষয় আসলে বিয়ে হওয়ার পরে আপনার স্বামী কত বছর ধরে বিদেশ থাকে? 11 সালে বিয়ে হয়েছে। 11 সালে বিয়ে হওয়ার পরে কতদিন ঘর সংসার করছেন বা 2 বছর হ্যাঁ? 2 বছর একবারে 2 বছর ধরে কি আসছে না এই? একবারে আচ্ছা, তাহলে আপনি কি আপনার স্বামীকে রেখে আপনারা এই দুইজন কি একসাথে থাকতে চান? বা এটা কি সমাজে হয় বা এরকম ঘটনা কি আরো হয়েছিল বা দেখছেন এই কিছু জানেন? আপনারা দুইজন একসাথে থাকতে চাওয়ার আসলে কারণটা কি বলেন তো? উপরে একসাথে লাইট কেন থাকতে চান? উপরে চোখে না উপরে ছাদে মারে, ছাদে সরাসরি এইভাবে। হ্যাঁ, আপনারা দুই মেয়ে কি একসাথে ঘর সংসার করতে চান নাকি এরকম ধরনের কিছু বা নাকি অন্য কিছু? না, একসাথে থাকবো। মানে কেন থাকতে চান একসাথে কেন? যেহেতু বের হয়েছে একসাথে, মান সম্মান গেছে তো। আমরা কথার মাঝে একটা কথা বলবো। আপনাদের পরিবারের কাছ থেকে কি আপনি কোনো এই মানে বুলিং এর শিকার হয়েছেন কিনা, বা আপনার পরিবার কি আপনার সাথে কোনো বাজে বিহেভ করছে কিনা, যে এরকম কোনো কারণে? হ্যাঁ, আমার কেউ নেই। কেউ নাই আপনার? না। এই যে আপনার আম্মা তো আপনার সামনে বসা আছে। বিষয়টা একটু ওনার কথা দেন। উনি কি চায়? বসুন বসুন, আপনার তো বিয়ে হয় না, আপনি তো আনম্যারিড। আপনি কি মনে করেন যে আপনি আনম্যারিড? মূলত ওনার সাথে ওনারা আমি আগে চিন্তা করি, ওনারা ছিল বরিশাল, ঢাকা এই জায়গায় থাকতো। তো ওরা ওদিকে যাওয়ার পরে আস্তে আস্তে পরিচয় হইলো। পরিচয় হওয়ার পরে আস্তে আস্তে ওনার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তো ওনারা আমি অনেক বুঝাইছি যে দেখেন আপনার সংসার আছে, ছেলে আছে, তো আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো। তো উনি বললো যে না, যদি থাকি তাহলে তোর সাথে থাকবো। আর আমি দেখছি আমি পড়াশোনা করতেছি, বাবা মা আছে পাশে পাশে একটা